আমি গোয়াল ঘর গরু চেক দিয়া ঘরে যাইয়া শোয়ার হয়তো আধা ঘন্টা বা 20 মিনিট বা আধা ঘন্টা এরকমই হবে আনুমানিক। শোয়ার পরে আমার বড় ভাই বউ শব্দ করে উঠছে যে আগুন লাগছে, তখন ঘরের দরজা খুলে দেখি এখানে ভয়ঙ্কর আগুন। আমার গোয়াল ঘর পুরা গেছে, গরু পুরা গেছে, 4.5 পাখি জমিনের খ্যার ছিল, খ্যারটাও পুরা গেছে, এবং এই সারা বাড়ি পুড়ে গেছে ওই টাইমে না উঠতে পারলে। আমার আনুমানিক 2 লক্ষ টাকার মতন ক্ষতি হয়েছে। একটা গরু গেছে, একটা ঘর গেছে, 20,000 টাকার মতন খ্যার ছিল, খ্যারগুলো গেছে। এর আগে আমার পৌষ মাসে চড়া খেতে 7 করা জমি নাইকেল দিছিলাম, নাই গাছের জাংলা ছাইয়া হলে গাছগুলো রাত্রের বেলায় সমস্ত গাছ কাটে দিছে, ওইটাও ধরতে পারি। ওই রকমই এটাও। এখন আমার তো এখন করার কিছু নাই, তারপরে যেহেতু দেশে আইন কাইন আছে, সেইভাবে যদি কোনো ব্যবস্থা, আমার একটা জানের নিরাপত্তার প্রয়োজন আছে। আমি এটার তথ্য চাই, এটা কে কাজটা করলো, কে বা কেরা, আমি দেখি নাই। এটা যদি সরকার ব্যবস্থা নিয়ে তথ্য নিয়ে লোকজন বাই করতে পারে, এটা মনে করি আমার নাগাল আরো অনেকের ভালো হবে, সুবিধা হবে। কারণ আমার মতো মানুষ এইভাবে অনেকেই এইভাবে আতঙ্ক হয়ে মারা যাইতে পারে। আমি এটা প্রশাসনের কাছে সুস্থ এবং আমার জানের নিরাপত্তার জন্য আমি বিচার চাই। 7 মাসের গাভিন গরু ছিল, তারপর গেছে, তারপরে আমরা সবাই মিলে চিকিৎসা করলাম। করার পরে তখন ওখানে আর কোনো কিছু পাওয়া যায় নাই। পরে সকালবেলা আসছি, সকালবেলা আইসা আমার বড় ভাই তো ভাই আমার বলতেছি দেখ কেরাসিনের কত, পরে আমি দেখে তুমি রাইখা দেবো। এখন ঘটনা হইলো আমাদের গ্রাম অঞ্চল সাধারণভাবে সবাই মিলে দিলা চলি, এর মধ্যে এরকম করে আতঙ্কভাবে কে বা কারা করলো, এটা প্রশাসন ভালোভাবে তদারক করিয়া এটা চূড়ান্ত বিচার করুক, ভবিষ্যতে জানি আরো কারো ক্ষতি না হয়। ঠাসঠুস শব্দ হয়, মানে টিনের একটু শব্দ হয়। পরে ঘর থেকে ওইটা দরজা পর্যন্ত আসছি, যে সারা বাড়ি সহ আগুন, কাঁঠাল গাছের উপর দিয়ে আগুন দেখা যাইতেছে। পরে দৌড়াই আইলাম, কারেন্ট ছিল, মানে পরে আইসা কারেন্টের মোটরের সুইচ দিয়ে ভাই পাইপ এই পাশ দিয়ে বাইরিয়া ধরছি, পাইপটা ধরে আগুনটা মোটামুটি ওই পাশে করছি। ফেরের আগুন তো আমরা 1-1.5 ঘন্টা পুরা 3টা মোটর দিয়ে পানি মারছি। পানি মারার পরে পরে মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণ হয়েছে। তারপরেও আগুন জ্বলতেই থাকে। পরে পালা ভাঙ্গিয়া পরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে 1-1.5 ঘন্টা পর। এই আগুন 100% মানে ধরাই দিছে মানুষ, অন্য মানুষ ধরাই দিছে, শত্রুতার কারণে হয়তো ধরাই দিছে, কিন্তু আমরা শত্রু চিহ্নিত করতে পারি নাই বা কে দিছে এটা দেখতে পারি নাই। প্রশাসনের কাছে দাবি, যদি এই মানে তদন্ত করে দেখা যায়, এই অপরাধী চিহ্নিত করা যায়, তার সর্বোচ্চ সাজা চাই। এটা বাড়ি একদম মানুষ সহ পুরাইয়া মারার তাদের টার্গেট ছিল, কিন্তু আসলে ভাগ্যকর্মে উপরওয়ালার ইশারায় আমরা বুঝতে পেরে আগুনটা নিয়ন্ত্রণে আনছি। কারণ